বর্তমান নির্বাচন কমিশন এমনভাবে গঠন করা হয়েছে যে যাতে এই নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সমর্থ না হয়। এটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ, যা আস্তে আস্তে আমাদের সামনে পরিষ্কার হচ্ছে। বর্তমান অবস্থায় একটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন নেই। ভোটার তালিকা প্রায় আপ টু ডেট করাই আছে এবং এনআইডির মাধ্যমে ভোটারদের পরিচিতি নিশ্চিত করা যায়। মাত্র ১৭ লক্ষ নতুন ভোটারকে তালিকাভুক্ত করলেই ভোটার তালিকা আপ টু ডেট হয়ে যাবে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে। মাঠ পর্যায়ে এ কাজের জন্য সুপারভাইজার সহ ১ লক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ ১ সপ্তাহের মধ্যে ১৭ লক্ষ নতুন ভোটারকে তালিকাভুক্ত করা যায়। এই নির্বাচন কমিশন কিভাবে সময় ক্ষেপণ করছে তা দেখা যাক। ২০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করার জন্য নির্ধারণ করা হয়েছিল। বাস্তবে ১% বাড়িতেও কেউ যায়নি, অথচ এই ২ সপ্তাহে সকল নতুন ভোটারকে তালিকাভুক্ত করা যেত। ৩ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে সরজমিনে গিয়ে জানা যায় তথ্য সংগ্রহকারীরা এই এলাকায় বাড়ি বাড়ি আসেননি। আমাদের এমনি কেউ আসে নাই, আমি বলতে দেখি না। এই যে আপনি আসছেন, ডাক দিয়েছেন, আমরা আসছি, কিন্তু ওই জায়গায় কেউ আমরা এখন তো আসতে দেখি আসেন। জানা যায় এই সময়ে জামাতের পরামর্শে অতি গোপনে আওয়ামী লীগের ভোটারদের গোপনে বাদ দেওয়া হয়েছে। ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর এই বিষয়টি স্পষ্ট হবে। কেন সময় ক্ষেপণ? আসলে অবৈধ ইউনূসের সরকার কোনো নির্বাচন করতে চায় না, কিন্তু পশ্চিমা ও অন্যান্য দেশ বাংলাদেশে একটি ইনক্লুসিভ সংসদ নির্বাচনের জন্য চাপ অব্যাহত রেখেছে। ইউনূস বাহিনী জানে নির্বাচন হলে ফলাফল কি হবে, ফলে নির্বাচনের কথা বলে সময় ক্ষেপণ করে বেশি বেশি টাকা পাচার করছে তারা। আসুন দেখি কাদের নিয়ে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন ট্যাক্স আইন ছাড়া অন্য কোনো আইনে কোনো দায়িত্ব পালন করেননি। এখানে প্রয়োজন নির্বাচন সংক্রান্ত আইন, ফৌজদারি আইন জানা লোক। তার মূল যোগ্যতা হলো তিনি ইউনূসের ছাত্র এবং তৎকালীন ছাত্র সংঘ অর্থাৎ শিবিরের সক্রিয় কর্মী ছিলেন। তার পিতা একজন তালিকাভুক্ত রাজাকার ছিলেন। অন্য কমিশনারদের কেউই কোনো দায়িত্বশীল পদ বা অফিস প্রধানের পদে কাজ করেননি। সচিব আক্তার হোসেন, ইনি যুগ্ম সচিব হিসেবে ১০ বছর আগে অবসর নেন। বর্তমানে তাকে সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নির্বাচন কমিশনের সচিব নিয়োগ করা হয়েছে। জামাতের সুনির্দিষ্ট চাহিদার ভিত্তিতে তাকে এই পদে নিয়োগ করা হয়। তিনি কোনোভাবেই এই দায়িত্ব পালনের সমর্থ নন। কমিশনের সাম্প্রতিক সভায় তার অসহায়ত্ব স্পষ্ট হয়েছে। তিনি ২ জন জুনিয়র অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তার আদেশ পালন করেন মাত্র। অতিরিক্ত সচিব ১ আলী নেওয়াজ, ইনি ১৩ দিনে ৩টি প্রমোশন পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন। ইনিও একজন সক্রিয় শিবির কর্মী ছিলেন। কেরানীগঞ্জের এসিলেন্ট থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির প্রমাণিত হওয়ায় তিনি প্রমোশন পাননি। অন্যদের ওপর হুম্বিতম্বি করা ছাড়া তার আর কোনো যোগ্যতা নেই। সচিব তার ভয়ে সবসময় ভীত থাকেন। অতিরিক্ত সচিব ২ হুমায়ুন, ইনি জিয়া হল শাখা শিবিরের সভাপতি ছিলেন, এখন এনআইডি অনুবিভাগের প্রধান। তার মূল কাজ হলো পাকিস্তানি ও রোহিঙ্গাদের এনআইডি দেয়া। সিইসি নাসির উদ্দিন যখন সচিব ছিলেন তখন এই হুমায়ুন তার পিএস ছিলেন। এই কমিশন কোনো নির্বাচনের আয়োজন করতে পারবে তা খোদ নির্বাচন কমিশনের কর্মকর্তারাই বিশ্বাস করে না। ২-১ মাসের মধ্যে এটি আরও স্পষ্ট হবে।